আজ 2026 সালের বাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো আজকে বাজেট ঘোষণার পরে বেশ কয়েকটি পণ্য রয়েছে যে সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে এবং বেশ কয়েকটি পণ্য রয়েছে যে সমস্ত পণ্যের দাম কমতে চলেছে। দেখুন, আজকে ফিনান্সিয়াল বাজেটে কিন্তু অনেকগুলো ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো সেক্ষেত্রে কি ঘোষণা করেছেন এই নিয়ে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একবার চেক করে নেবেন যে এক্স্যাক্টলি বাজেটে কী ঘোষণা করা হয়েছে, মানে ইন ব্রিফ অর্থাৎ সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওতে আমরা পার্টিকুলারলি ফোকাস রাখবো হচ্ছে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো। তো চলুন শুরু করি ভিডিওটি। তবে তার পূর্বে আমরা আরেকটা চ্যানেল বানিয়েছি সরকারি তথ্য নামে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেখুন, রবিবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা 9th বার তিনি বাজেট পেশ করলেন। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে এই নিয়ে তৃতীয়বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছে তার সরকার। বাজেট ঘোষণার আগে থেকে 2026 এবং 2027 আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সবার মধ্যে একটা উৎকণ্ঠা ছিল এবং একটা প্রত্যাশার পারদ ছিল। সেক্ষেত্রে রবিবার 11টা নাগাদ বাজেট ঘোষণা শুরু করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখুন, এক্ষেত্রে না বাংলা নিয়ে খুব একটা যে বড়সড় ঘোষণা করা হয়েছে বা সামনে ভোট বলে যে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তেমনটা কিন্তু কিচ্ছু হয়নি। নর্মাল বাংলার জন্য কিছু বরাদ্দ করা হয়েছে, কিন্তু বাংলাকে করে শুধুমাত্র ভোটের দিকে নজর দেওয়া সেটা কিন্তু এবার করেনি। ঠিক আছে, তবে বেশ কয়েকটি জিনিস রয়েছে যে সমস্ত দ্রব্যের দাম বাড়ছে, সেটা বাংলা নয় সমস্ত ভারতবর্ষ জুড়ে, এবং বেশ কয়েকটি জিনিসের দাম কমছে। দেখুন, সরকার বেশ কিছু ওষুধ, বৈদ্যুতিক যানবাহন এবং চামড়াজাত পণ্যের মতন বেশ কয়েকটি পণ্যের ওপরে শুল্ক কমিয়েছে। এর ফলে কি হয়েছে, শুল্ক কমানোর ফলে কি হয়েছে, সেই সমস্ত পণ্য সস্তা হয়েছে। অন্যদিকে ঘড়ি এবং অ্যালকোহলযুক্ত পানীয় সহ যেই সমস্ত বিলাসবহুল পণ্য রয়েছে, যেগুলো ধরুন আপনাদের মতন মধ্যবিত্তরা আমরা ইউজ করি না, যেমন ধরুন ইম্পোর্টেড কার। দেখুন, কারের না দুটো ভাগ হয়। একটা হচ্ছে কিছু কার হয় যার যে সরঞ্জাম রয়েছে সেগুলো ইম্পোর্টেড হয়, ভারতবর্ষে এসে অ্যাসেম্বল হয়। যেমন ধরুন অ্যাপেল বর্তমানে অ্যাসেম্বলড ইন ইন্ডিয়া হয়, মালপত্র তৈরি হয় ইউএসএতে বা চায়নাতে, সে যেখানেই হোক। তো সেক্ষেত্রে তারপরে ভারতবর্ষে আসে, তারপরে সেটাকে অ্যাসেম্বল করা হয়। ঠিক আছে, আর কিছু জিনিস আছে যেটা বাইরের থেকে অ্যাসেম্বল হয়েই আসে। তো যে সমস্ত গাড়ি রয়েছে যেগুলো ধরুন বাইরের থেকে অ্যাসেম্বল হয়েই আসে, ঠিক আছে, সেই সমস্ত গাড়ির দাম বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এটাতে মধ্যবিত্তদের খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, এর ফলে এই সমস্ত পণ্য আরও দামি হবে। দেখুন, 2026-27 সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে শুল্ক কমানো হচ্ছে বিমানের যন্ত্রাংশের ওপরে। ফলে বিমানের যে যন্ত্রাংশ রয়েছে সেই সমস্ত যন্ত্রাংশের দাম কমবে এবং এর না একটা এফেক্ট পড়বে। যদি আপনি বিমানে যাতায়াত করেন তাহলে সেক্ষেত্রে বিমানের ভাড়া কিছুটা হলেও কমার একটা সম্ভাবনা রয়েছে। বেশ কিছু বৈদ্যুতিন পণ্য যেমন মাইক্রোওয়েভের যন্ত্রাংশের উপরে শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা যদি মাইক্রোওয়েভ কেনার কথা ভেবে থাকেন তাহলে সেক্ষেত্রে মাইক্রোওয়েভের দাম কমতে পারে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে জিএসটি কমানো হয়েছিল, সেখানেও কিন্তু মাইক্রোওয়েভের সহ টিভি, ফ্রিজ সব কিছুর দাম কমেছিল। তো ফের আরও একবার যেহেতু শুল্ক কমানো হয়েছে, তো মাইক্রোওয়েভের দাম কমতে চলেছে। আমদানিকৃত বেশ কিছু পণ্যের শুল্ক কম আরোপ করা হবে, অর্থাৎ যে সমস্ত পণ্য বাইরের থেকে ইম্পোর্টেড করা হয় সেখানে শুল্ক কম আরোপ করা হচ্ছে। বেশ কিছু ওষুধও সস্তা হতে চলেছে। বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে 17টি ক্যান্সারের ওষুধে আমদানি শুল্ক কমানো হয়েছে। ফলে এই ওষুধগুলোর দাম কমবে মধুমেহ রোগের কিছু ওষুধেরও, অর্থাৎ ডায়াবেটিসের যে ওষুধগুলো রয়েছে সেই সমস্ত ওষুধের দাম কমতে চলেছে। মোবাইল তৈরির বেশ কিছু জিনিস এখন সস্তা হবে, তার কারণ ভারতে তৈরি হবে সেই সমস্ত পণ্যগুলো, যেমন ধরুন ডিসপ্লে। এবং আপনারা সবাই জানেন যে চিপ বা সেমিকন্ডাক্টর তৈরির উপরে ভয়ঙ্কর রকমের জোর দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে যদি সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোনের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ঠিক আছে, এবং এর ফলে কি হবে, বেশ কিছু ম্যানুফ্যাকচারিং জিনিস সস্তা হওয়ার কারণে ভারতে যেই সমস্ত স্মার্টফোনগুলো তৈরি হয় অথবা ট্যাবলেটগুলো তৈরি হয় সেগুলোর দাম কমবে। শুল্ক কমানোর জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা বেশ কিছু পণ্যের দামও কমতে চলেছে। এবং 2026 সালের বাজেট বক্তৃতায় দেশের চামড়া রফতানিকে উৎসাহিত করার জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শুল্কমুক্ত
বা আমদানির প্রস্তাব করেছেন সীতারামন। ফলে চামড়াজাত যে সমস্ত পণ্য রয়েছে, অর্থাৎ ধরুন বেল্ট আপনি পরেন, অথবা ধরুন আপনি ঘড়ি পরেন, অথবা ধরুন চামড়াজাত যে ব্যাগ রয়েছে সেগুলোর দাম কমতে পারে। কেন্দ্রের এই পদক্ষেপ আমেরিকার 50% শুল্কের চাপের মুখে পড়া চামড়ার রফতানিকারীদেরও সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া শুল্ক কমানো হয়েছে বিদেশ ভ্রমণে, অর্থাৎ যদি ধরুন আপনি বিদেশে ঘুরতে যান এবং সেখানে যদি একটা নির্দিষ্ট লিমিটের বেশি খরচা করেন তাহলে আপনাকে টিসিএস দিতে হয়। তো এবার এই টিসিএসের যে পার্সেন্টেজ আগে দিতে হতো সেই পার্সেন্টেজ এবার কমানো হয়েছে। এছাড়া যদি আপনি বাইরে গিয়ে আপনি শিক্ষা গ্রহণ করতে চান, তো সেক্ষেত্রে এডুকেশনের জন্য যদি আপনি বাইরে যান তাহলে সেক্ষেত্রে সেই খরচাও কমতে চলেছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বিশেষ কিছু ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফলে পরমাণু বিদ্যুতের দাম কমতে পারে। ভারতীয় জলসীমায় ভারতীয় জেলেদের মাছ ধরার ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে। এছাড়া অ্যালকোহলযুক্ত পানীয়র বর্জ্য এবং কিছু খনিজের উপরে যে শুল্ক সেক্ষেত্রে 5% থেকে কমিয়ে 2% করা হয়েছে। বেশ কিছু জিনিসের দাম যেমন কমছে তেমন কিন্তু বেশ কিছু দ্রব্যের দাম বাড়তে চলেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে বিলাসবহুল যে সমস্ত ঘড়ি রয়েছে, যেগুলো ধরুন ইম্পোর্টেড ঘড়ি, ভারতবর্ষে তৈরি হয় না, ইম্পোর্টেড ঘড়ি। তো সেই সমস্ত ঘড়ির দাম বাড়তে চলেছে। যেমন ধরুন ঘড়ি যেগুলো ধরুন 2 লাখ টাকার উপরে, 3 লাখ টাকার উপরে, তো সেই সমস্ত ঘড়ির দাম আরও বাড়বে, কারণ কাস্টম ডিউটি বেড়ে যাবে। এছাড়া আরও ব্যয়বহুল হতে চলেছে বিদেশ থেকে আমদানি করা যেই সমস্ত মদ রয়েছে, সেই সমস্ত মদের দাম বাড়তে চলেছে। ফলে নামি বিদেশি সংস্থার মদ পছন্দ করেন এমন সুরাপ্রেমীদের খরচ এবার বাড়তে চলেছে। কিন্তু ভারতবর্ষে যে সমস্ত মদ তৈরি হয় সেগুলোর দাম বাড়বে না। সরকার কফি রোস্টিং, ব্রিউডিং এবং ভেন্ডিং মেশিনের ওপর থেকে ছাড় তুলে নিয়েছে। ফলে তা আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ কফি রোস্টিং যেগুলো রয়েছে বা ব্রিউডিং রয়েছে বা ভেন্ডিং মেশিন যেগুলো রয়েছে, তো সেগুলোতে আগে যে ভর্তুকি দিত সেই ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে। দাম বাড়তে পারে বেশ কিছু সারের। আমদানি করা যে টেলিভিশন রয়েছে, অর্থাৎ ধরুন নর্মাল আমরা যে বাড়িতে টেলিভিশন ইউজ করি সনির ধরুন বা কিংবা স্যামসংয়ের কিংবা এমআইয়ের যেগুলো 20-22 হাজার টাকা হয়, সেগুলো নয়। যে আমদানিকৃত যে সমস্ত টেলিভিশনগুলো রয়েছে যেগুলো ধরুন হিউজ দাম, বা ক্যামেরা রয়েছে বা চিত্রগ্রহণের জন্য সরঞ্জাম, তো সেই সমস্ত সরঞ্জামের দাম অনেকটাই বাড়তে চলেছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য রয়েছে যেগুলো আমরা ঘরে ইউজ করি সেই সমস্ত দ্রব্যে খুব একটা প্রভাব পড়বে না। সেই সমস্ত দ্রব্যের তো অলরেডি জিএসটি 2.0-তে দাম কমেই গেছে। তো এবার কিছু দ্রব্যের দাম কমতে চলেছে, কিন্তু যেই সমস্ত দ্রব্যের দাম এবার বাড়বে বাজেটের পরে, তো সেই সমস্ত দ্রব্যের দাম বৃদ্ধির সাথে আমাদের খুব একটা সম্পর্ক নেই, কারণ আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং আমরা ইম্পোর্টেড ঘড়িও ইউজ করি না, ইম্পোর্টেড কারও ইউজ করি না বা ইম্পোর্টেড কিছু ইউজ করি না। তো সেক্ষেত্রে আমাদের খুব একটা তো দাম বাড়ার ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। তো আপনারা কি মনে করেন যে এই বাজেট থেকে আপনাদের আর কি কি প্রত্যাশা ছিল, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।